বছর ধরে করছে, স্থাপিত হয়েছে কত? আমাদের এই পুজোটা এবার 31 বছর হচ্ছে, তো 31তম পুজো আমাদের এটা। প্রতি বছরই নিত্য নতুন আপনাদের থিম আমাদের থাকে? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতি বছরই নিত্য নতুন মানুষের চাহিদা অনুযায়ী, যেহেতু আমাদের মানুষ কৃষ্ণনগরের মানুষ চাই যে অন্নপূর্ণা বাড়াবাড়ি প্রত্যেক বছর নতুন কিছু উপহার দেয়, আবেগ ভালোবাসার জন্য আমাদের চাহিদা একাগ্রতা বাড়ে, কাজের উৎসাহ পায়, প্রত্যেক বছর নতুন নতুন কিছু চেষ্টা করা হয় এবং সেটা এই পর্যন্ত সফলভাবেই চলছে। এই 2025 সালে আপনারা কি থিম করেছেন? আমাদের এটা যে হচ্ছে গোয়ার যে দুধসাগর ওয়াটারফলস আছে তার আদলে এই কত টাকার দাও বাজেট আপনাদের? আমাদের মোটামুটি 22 লাখ টাকা বাজেট ধরা হয়েছিল, একটু হয়তো আপ হবে। দাস, আমিও বারোয়ারির একজন সদস্য। আপনারা এখানে কতজন বারোয়ারির সদস্য আছেন? বারোয়ারির কমিটি আছে একটা, আসল কমিটি, তাছাড়াও এটা আলাদা করে কিছু নেই। বারোয়ারি যারা পুজো করেন বিভিন্ন জনা বিভিন্ন স্ট্রিমে তারা কাজ করে, কেউ ভোগের ঘরে, কেউ বাজনার দিকে, কেউ প্যান্ডেলের দিকে, কেউ লাইটের দিকে, বিভিন্ন দিক ভাগ করা থাকে। তাদের আরো ভালো করে যদি করতে পারা যায়, কৃষ্ণনগরের চন্দননগর তো আছে, পাশাপাশি অ্যাকচুয়ালি চন্দননগরের পুজোটা কৃষ্ণনগরের নামটা খুবই কম হয় আমি দেখেছি, কিন্তু আমাদের চন্দননগর থেকে পুজোটা কৃষ্ণনগরে আরো বেশি আছে। গহনা আমরা সেটাও করতে হবে এবং এই গহনা যখন যাবে, যাওয়ার পরে আমরা এই গহনা আবার এখানে নিয়ে এসে সবাই ঢুকে আমাদের মোটামুটি আপনাদের 6,000 লোক ভোগ খায়। 6,000 লোক দেওয়া হয়। এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমাদের মোটামুটি এত মানুষের এত আয়োজন, আপনারা কি করে এই অসম্ভবকে সম্ভব করে তোলেন? এই তার মধ্যে দিয়ে সবকিছু করতে হয়। সাধারণ মানুষ যারা আছে তারা এখানে আপনার মানুষরা করে, ভোগের জন্য মানুষরা করে, আবার টিপের জন্য তো মানুষরা করে, যার যার মনের কামনা হয়, কামনা হলে মানুষ দেয়। আর ভোটটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে ভোটটা করা হয়, তাতে আমাদের যেটা ভোগের নিয়ম অনুসারে মোটামুটি ধরে যখন কম বেশি আমরা 25 কুইন্টাল চালের ভোগ হয়।